এই গরমে রান্নাঘরে আসলে মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে রান্নাঘর থেকে পদত্যাগ করি। রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না, তারপর কিছু করার নেই, রান্নাবান্না তো করতেই হয়। মেয়েদের যত যাই হয়ে যাক না কেন রান্নাঘরে আসতেই হবে, রান্নাবান্না করতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। কিছুদিন যাবত এত পরিমাণে খারাপ একটা গরম পড়তেছে, রাত্রে তো একদমই ঘুম হয় না, আর দিনের বেলা কোনো কাজও করতে ইচ্ছা করে না। গরমের মধ্যে মনে হয় চুপচাপ এক জায়গায় বসে থাকি, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। যদিও মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি পড়তেছে, তারপর মনে হচ্ছে বৃষ্টি পড়ার পরে আরো বেশি গরম পড়তেছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, আর বাইরের অবস্থা তো দেখতেই পেরেছেন কি ভয়ঙ্কর একটা রোদ উঠছে, গরমের তাপমাত্রা আরো বেশি বাড়িয়ে দেয়। তো এখন এই তো সকালে নাস্তা করে নিলাম, একটু চা খেয়ে নিলাম। যতই গরম পড়ুক না কেন সকালে এক কাপ চা না খাইলে ভালোই লাগে না। তো চা দিয়ে আর বাকরখানি দিয়ে নাস্তা করে নিয়েছে, আমার মেয়েকেও নাস্তা করে দিয়েছে। এখন এই তো দুপুরে রান্না বান্না করতে হবে। এখন তো রান্নাঘরে একদমই আসতে ইচ্ছা করে না, মনে হয় যেন রান্না বান্না থেকে পদত্যাগ করি। রান্নাঘরে ঢুকলেই মনে হয় যেন একদম আগুন জ্বালায় দিছে শরীরে, এরকম একটা অবস্থা। তারপরে তো কিছু করার নেই, মেয়েদের তো রান্নাঘরে আসতেই হবে, মেয়েদের তো রান্না বান্না এটাই সব থেকে বড় কাজ। ঘরের অন্যান্য কাজকর্ম একদিন না করলেও চলে, কিন্তু রান্না বান্না এই কাজটা একদিন না করলে তো চলেই না। যত যাই হয়ে যাক মেয়েদের রান্নাঘরে আসতেই হবে, রান্না বান্না করতেই হবে। তো আজকে দুপুরে একটু কাঁকরোল ভাজি করব, সাথে মুরগির পাখনা আর মুরগির পা ছিল সেইগুলো রান্না করব, মানে একদম ভুনা ভুনা করে সেটা রান্না করব। তো দুপুরে রান্না বান্না করার আগে সবকিছু একটু কেটে কুটে গুছিয়ে নিলাম, কাঁকরোলগুলো কেটে নিয়েছে। এখনই তো দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে গোটা মশলাগুলোও দিয়ে দিয়েছে। এখনই তো মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব, আর তেলটা একটু বেশি করে দিয়েছিলাম। আমার কাছে মনে হয় ভুনা জাতীয় কোনো তরকারিতে তেলের পরিমাণ একটু বেশি না দিলে আমার কাছে ভালোই লাগে না। আগে তো তেল একদমই কম খাইতাম বাবার বাসায় থাকতে, আর এখন বিয়ের পরে এত পরিমাণে তেল মশলা খাই যা বলার মতো না। সবকিছুতেই তেল মশলা বেশি খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। এখন এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, সবকিছু ভালো করে দিয়ে এখন এই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে তরকারির স্বাদও তত ভালো হবে। এটা আমার কথা না, মা চাচিদের কথা। আসলে এটা করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়, সেটা মাংস রান্না হোক আর কোনো ঝোলের তরকারি রান্না হোক না কেন। গরমের মধ্যে এরকম ভুনা তরকারি খাইতে আমার একদমই ভালো লাগে না, মনে হয় পাতলা করে ডাল রান্না করব, একটু ভাজি করব, ভর্তা করব, এটা দিয়ে সব থেকে ভালো করে খাওয়া যায়। কিন্তু আমার জামাইয়ের আবার ইচ্ছা করছে এই মুরগির ঠ্যাং আর পা এগুলো ভুনা খাইতে, সেই জন্য তার কথা মনে করে আবার একটু ভুনা করলাম। একটু বেশি পরিমাণে ভুনা করব, আজকে খাওয়া হবে, আর যদি বেঁচে থাকে তাহলে আবার কালকে খাওয়া যাবে। তো এখন এই তো খুব ভালো করে কষিয়ে নিব। এগুলো রান্না দেখলে হয়তো অনেকেরই মনে হতে পারে ইস এগুলো কি খাই, খাইতে কি কেমন লাগে। একটু ভালো করে পরিষ্কার করে বেশি করে তেল মশলা দিয়ে ভুনা ভুনা করে রান্না করলে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাংসের থেকে এইগুলোই বেশি ভালো লাগে আমার কাছে। আগে যদিও আমি এগুলো খাইতাম না, তবে এখন অনেক বেশি ভালো লাগে। আর আমার জামাইয়ের তো বলা যায় সব থেকে পছন্দের একটা খাবার বলা যায়, এগুলো হলে সে অনেকগুলো ভাত খাই। তো যাই হোক, এদিকে হচ্ছে কাঁকরোলটাও ভাজি করে নিব। ছোটবেলায় কাঁকরোল রান্না একদমই খাইতাম না, বাসায় যদি কাঁকরোল রান্না করতো তাহলে কান্নাকাটি শুরু করে দিতাম। মনে করতাম যে করলার মতোই, হয়তো এটা তিতা লাগে খাইতে, যেহেতু দেখতে অনেকটা করলার মতোই। পরে একদিন খাইছিলাম, তারপর থেকে ভুলটা ভেঙে গেছে, আম্মুই জোর করে খাওয়াইছিল। তারপর থেকে তো এটা অনেক বেশি ভালো লাগে, ঝোল করে রান্না করলেও ভালো লাগে, মাছ দিয়ে ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে খাইতে, আর ভাজি করলে তো আরো বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এদিকে আমার মুরগির পাখনার ঠ্যাং রান্নাটাও হয়ে গেছে, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে রান্না। আর এদিকে একটু বেশি তেল পড়ে গেছিল ভাজির মধ্যে, তেলটাও একটু উঠায় রাখলাম, এখন একদম ভাজা ভাজা করে ভেজে নেব, তাহলে হয়ে যাবে রান্নাটা। এটাই ছিল আজকে দুপুরে রান্না বান্না, আর কিছু বেশি রান্না বান্না করবো না। এগুলোই রান্না করলে দেখা যাবে 2 দিন হয়ে যাবে, অনেকটা বেঁচে থাকে। যেহেতু দুপুরে আমি একা খাই আর রাত্রে আমার জামাই আমি খাই, আর পরের দিন তো থাকেই, সেটা দিয়েই হয়ে যায়। আর হালকা পাতলা কিছু রান্না করি, সেটা দিয়ে আমাদের চলে যায়। তো এদিকে রান্না বান্না শেষ করে চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। যেই দিন হচ্ছে রান্না বান্না একটু তাড়াতাড়ি হয়ে যায় সেদিন একটু চেষ্টা করি পাউডার দিয়ে চুলাটা একটু ভালো করে ধুয়ে রাখার। প্রতিদিন যদি এভাবে একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে চুলাটাও একটু কম নোংরা হয়। আর চুলার উপরে যদি একদম কালি পড়ে যায়, চুলা যদি একদম নোংরা হয়ে থাকে তাহলে দেখতেও ভালো লাগে না। আর এই চুলাগুলো না যতই পরিষ্কার করা হোক না কেন চুলাগুলো কালো কালোই থেকে যায়। আমি তো প্রচুর পরিমাণে ঘষা মাজা করি, তারপর যেন কালো থেকে যায়। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমার জামাই তো হালকা পাতলা নাস্তা নিয়ে আসছিল, চিকেন বলটা। আমার মেয়ে আগে 3টা খেয়ে ফেলছে, যদিও খায় না, মুখের মধ্যে একটু নিয়ে চিবিয়ে চিবিয়ে তারপরে বের করে ফেলে দেয়। তো নাস্তা করার পরে এখন এই তো একটু লেবু শরবত বানিয়ে দিব। যে পরিমাণে গরম পড়ছে সারাদিন পরে এটা খাইলে না অনেক বেশি শান্তি লাগে। একটু বিট লবণ, চিনি, তারপরে লেবু শরবত যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে। যদিও আমি চিনির সাথে একটু আখের গুড় দিয়েছিলাম, আমার কাছে চিনির থেকে আখের গুড়ের শরবতটা সব থেকে বেশি মজা লাগে, আর এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। তো এই ছিল আজকের ভিডিওটি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।